নমস্কার, আমি মুক্তা রাজস্থানের নতুন আরও আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। ঘড়িতে এখন বাজছে সকাল ঠিক 10:30, আর দিনটা আজকে রবিবার। তাই তো আমরা সবাই মিলে আবারও বেরিয়ে পড়েছি রাজস্থানের নতুন আর একটা জায়গা দেখার জন্য। তো আজকে আমরা যাচ্ছি সজ্জনগড় ফোর্টে। তো এখানের যে রাজা ছিল, সেই রাজা না বিভিন্ন পাহাড়ের ওপরে তার নানা রকম কেল্লাগুলো বানিয়ে রেখেছে। তো তার মধ্যেই একটা উদয়পুরে রয়েছে, এই ফতেসাগরের লেকের পাশেই। তো সেখানেই আজকে আমরা যাচ্ছি। সজ্জনগড় ফোর্টে আসার জন্য যদি আগে থেকে পার্সোনাল কারে করে আসা যায় তাহলে খুব ভালো হয়, না হলে এখানে গাড়ির জন্য আলাদাভাবে খরচ হয়। এখানে আমাদের মাথাপিছু টিকিট লেগেছিল 174 টাকা করে, আর গাড়িতে মাথাপিছু লেগেছিল 120 টাকা করে। তো মোট মিলিয়ে 300 টাকার মতনই হয়েছিল। সবেমাত্র আমরা সজ্জনগড় ফোর্টে এসে পৌঁছলাম। এই যে হচ্ছে প্রথম দৃশ্য, এখানে দেখতে এত ভালো লাগছিল। আমরা যখন গাড়িতে করে আসছিলাম রাস্তার দুধারের দৃশ্য ছিল অসাধারণ। তবে বলে রাখি, এই যে সজ্জনগড় ফোর্টের পাশেই রয়েছে একটা বায়োলজিক্যাল পার্ক। তো সেখানে নানা ধরনের জীবজন্তু থাকে, এই কারণে এই যে রাস্তাটায় গাড়ি করেই আসতে হবে। অনেকে দেখলাম স্কুটি, বাইক এগুলো নিয়ে এসেছে, তবে একা কেউ আসেনি, তাদের সাথে 2-3 জন করে এসেছে। উপর থেকে নিচের ভিউটা একবার দেখো শুধু, দারুণ। আর এই প্যালেসটাকে মনসুন প্যালেসও বলা হয়। বর্ষাকালে চারিদিকের পাহাড়টা সবুজ হয়ে থাকে, এর জন্য দৃশ্যটা আরো বেশি সুন্দর হয়। আর তাছাড়া আকাশটা কালো মেঘে ঢাকা থাকে, আর পাহাড়গুলোকে পুরো নীল নীল মনে হচ্ছে। এত সুন্দর দৃশ্য দেখার জন্যই এই জায়গাটা সবাই বর্ষাকালেই পছন্দ করে। মেইন প্যালেসের গেট থেকে ঢুকে দেখি ইনি গান গাইছে। এটা সজ্জনগড়ের মেইন প্যালেস, আর এটা হচ্ছে এই যে 3 তলা, আর এর নিচেই উনি বসে গান গাইছে। আর এর সামনেটা সবাই ফটো তুলতে ব্যস্ত, যে আমরা ওখানে বসেছিলাম। আর বলে রাখি, এই জায়গাটা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। তো যে যে আসবে এর ভেতরেই তাদেরকে আসতে হবে। দারুণ বাজালেন উনি। আমরা মন্ত্রমুগ্ধের মতন প্রায় 2-3 মিনিট ওখানটায় দাঁড়িয়েছিলাম, এটা শুনলাম। রাজস্থানে একটা জিনিস, যে কোনো ফোর্ট বা এরকম ঐতিহাসিক জায়গায় গেলে এনারা কিন্তু এরকম বাদ্যযন্ত্র নিয়ে সাধারণ মানুষদের জন্য গান শোনায়, আর তার বিনিময়ে তাদেরকে কিছু পয়সা দেওয়া হয়। আর এখন আমরা যাচ্ছি একটু কফি খেতে, কেননা অল্প অল্প করে বৃষ্টি পড়ছে, আর তার সাথে ছিল বেশ ঠান্ডা আবহাওয়া। তো 1 কাপ কফি না খেলে আমাদের আর কিছুতেই শরীর চলছিল না। এটা যেহেতু রাজার মেইন কোনো প্যালেস নয়, তাই খুব বেশি বড় ছিল না। তবে বাইরের এরিয়াটা, বাগান, তারপর গাড়ি পার্কিং এরিয়া, এই জায়গাগুলো বেশ মোটামুটি বড় ছিল। আর প্যালেসটা ছিল হচ্ছে 3 তলা, তো যেখানে দোতলা পর্যন্ত যাওয়া যায় আর ওপরের তলায় যাওয়া যায় না। তো তার ভেতরে নানা ধরনের সিনারি, এখানে কি কি জীবজন্তু পাওয়া যায়, আর রাজার কিছু মানে ছবি, সেগুলো ওখানে ওয়াল পেন্টিং করা ছিল। আর ওখানে ক্যামেরাটা অ্যালাউ ছিল না, তাই জন্য আর ভেতরের কোনো ছবি বা অন্য কোনো কিছু আমি ক্যামেরা করতে পারলাম না। উদয়পুরের বেশ কিছু জায়গা ফেমাস, বলিউডের নানা ধরনের সিনেমার শুটিং এখানে হয়েছে, তো তার মধ্যে এটাও ব্যতিক্রম নয়। এখানে হে জওয়ানি হে দিওয়ানি সিনেমাটা শুটিং হয়েছে। তো পুরো সিনেমাটাতেই উদয়পুরের বেশিরভাগ অংশগুলোই ক্যাপচার করেছে। তো বেশ অনেকগুলো জায়গাতেই রয়েছে, আর আমরা কিন্তু সেখানে সেখানে যাচ্ছি, আর আমি আমার ভিডিওর মাধ্যমে সবার সামনে সেই জায়গাগুলোকে তুলেও ধরছি। তো আমাদের কফি খাওয়া হয়ে গেছে, সমস্ত কিছু মানে
এখানে ঘোরাঘুরি হয়ে গেল। এখন দেখলাম যে দূর থেকে কালো মেঘ একদম পুরো ধেয়ে আসছে, বৃষ্টিতে প্রচন্ড জোরে নামবে। এই কারণে আমরা বললাম আর লেট করে লাভ নেই, আমরা এখান থেকে বেরিয়ে যাই। আর বিকেল 5টার সময় এই জায়গাটা অফ হয়ে যায়। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।